সকলকে আবারও স্বাগতম ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের আপনাদের আরেকটি ক্লাসে। আজকে ক্লাসটা আবার হচ্ছে আপনাদের 3 নম্বর ক্লাস। এটা হচ্ছে আপনাদের ক্রেডিট কোঅপারেটিভ অ্যাওয়ারনেসের, ঠিক আছে, অর্থাৎ অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভের যে আপনাদের একটা টপিক রয়েছে। আপনারা যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ক্লার্কের এক্সাম দিচ্ছেন আপনাদের কিন্তু এই টপিকটা রয়েছে। তো এখান থেকে আমি আজকে 3 নম্বর ক্লাস 2টি ক্লাস করেছি, যারা দেখে নেবেন। যারা গাইডবুক আমাদের কাছ থেকে নিয়েছেন আপনারা বাড়িতে বসে পড়বেন, ক্লাস ফলো করতে লাগবে না। আর যারা নেননি আপনারা নিয়ে নেবেন, সময় আপনাদের কাছে খুব বেশি দিন নেই, তবে এই সময়ের মধ্যে যদি নিয়ে এগুলো পড়েন আপনাদের অনেকটা হেল্প হবে, অনেকটা উপকারে আসবে, ঠিক আছে। যদি একটা কথা এখান থেকে আপনারা যদি 5 মার্কও পান আপনাদের জন্য কতটা সেটা মূল্যবান, সেটা আপনারা যখন রেজাল্ট বের হবে সেদিন বুঝতে পারবেন। তো যারা নেননি গাফিলতি করবেন না, নিয়ে বাড়িতে বসে পড়বেন, কারণ অনেক বড় সিলেবাস, অনেক প্রশ্ন রয়েছে, এগুলো আমি ক্লাসে দিয়ে আমি শেষ করতে পারবো না, ঠিক আছে। তো এগুলো আপনাদের বাড়িতে নিয়েই পড়তে হবে, সময় হাতে খুবই কম। যারা নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। তো আর সময় নষ্ট করবো না, আজকের ক্লাসটা আমরা শুরু করলাম। আজকের 3 নম্বর ক্লাস, ঠিক আছে। 3 নম্বর ক্লাসের আপনাদের আজকের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, besides banks the other formal major source of cheap credit in rural areas are, আনসার হবে অপশন 3 নম্বর। এখানে যে ড্যাশ রাখা হয়েছে ড্যাশে বসবে অপশন 3 দ্য কোঅপারেটিভ সোসাইটিস, ঠিক আছে। এরিয়াজ আর দ্য কোঅপারেটিভ সোসাইটিস, অপশন 3 নম্বর আপনাদের একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোঅপারেটিভ সোসাইটি ইজ অ্যান এক্সাম্পল ফর হচ্ছে ফর্মাল গ্রুপ, অপশন 1 ফর্মাল গ্রুপ। পরের প্রশ্ন, cooperative societies are compulsorily registered under which of the following act? very important, ঠিক আছে। আনসার অপশন 4 দ্য কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 1912, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা। পরের প্রশ্ন, বেসাইডস ব্যাংক দ্য আদার ফর্মাল মেজর সোর্স অফ চিপ ক্রেডিট ইন রুরাল এরিয়াস আর, তো আনসারটা প্রশ্নটা দেখে নিলাম, আনসারটা দেখে নেই। আনসারটা হচ্ছে আপনাদের দ্য কোঅপারেটিভ সোসাইটিস, ওকে। পরের প্রশ্ন দেখুন, পরের প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য ফাদার অফ কোঅপারেটিভ ক্রেডিট? তো আনসার হবে আপনাদের শ্রী সিদ্ধানাগৌড়া সান্না রামানাগৌড়া পাটিল, ঠিক আছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ ক্রেডিট স্ট্রাকচার? তো আনসারটা হচ্ছে লোন স্ট্রাকচার ইজ অলসো অফটেন রেফার্ড টু অ্যাজ ক্রেডিট স্ট্রাকচার, ঠিক আছে। তারপরে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখুন, হু ইজ দ্য ফার্স্ট কোঅপারেটিভ মিনিস্টার? কোঅপারেটিভ মিনিস্টার প্রথম কে ছিলেন ফার্স্ট? আনসার হবে অমিত শাহ, শ্রী অমিত শাহ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ইজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি আন্ডার আরবিআই? এটা কি আরবিআইয়ের আন্ডারে পড়ে? তো আনসারটি হচ্ছে দেখতে পাচ্ছেন, কোঅপারেটিভ সোসাইটিজ আর নট রেগুলেটেড বাই আরবিআই, ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন, আবারও হু ইজ দ্য নিউ মিনিস্টার অফ কোঅপারেটিভ ইন্ডিয়া আসতে পারে। আগে এসেছিল ফার্স্ট মিনিস্টারকে, এখন এসেছে হু ইজ দ্য নিউ মিনিস্টার অফ কোঅপারেটিভ ইন ইন্ডিয়া। তো আনসার হবে শ্রী অমিত শাহ, ঠিক আছে। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য বার্থ প্লেস অফ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি? তো আনসারটা হচ্ছে দ্য ফার্স্ট কোঅপারেটিভ সোসাইটি অফ আওয়ার কান্ট্রি ওয়াজ রেজিস্টার্ড ইন 1905 ইন কানাগিনাল ভিলেজ অফ গাডাক ডিস্ট্রিক্ট ইন কর্ণাটকা। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই, ঠিক আছে, এতটুকুই আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা গাইডবুক নিয়েছেন বাড়িতে খুব ভালো করে পড়বেন, এই সময় হাতে খুবই কম। যারা নেননি নিয়ে বাড়িতে বসে পড়বেন, এটাই আপনাদেরকে বলার। আর অবশ্যই আমি যতটুকু পারি ক্লাসে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।